দীপক অধিকারীদের স্বাগতম। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সামনে দীপক অধিকারী দেব তিনি মঞ্চে এসে গেছেন। আপনাদেরকে উনি হাত দেখিয়ে অনুমোদন করছেন। আপনারা সবাই জোরে হাততালি স্বাগত করুন। এবং আপনাদের সামনে আমাদের সামনে মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনিও এসছেন। আপনারা তাকেও জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান, জোরে হাততালি দিয়ে। এবার আমি অনুরোধ করবো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বকে আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জোরে হাততালি দিন। বুলবুলির মা বোনেরা হলুদ ধ্বনি দিন, ভাইরা দিন তালি। আর এই মাটি থেকে 23 এপ্রিল বিজেপিকে করবো খালি। সবাই বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবারে আমি আমাদের প্রিয় নেতা মালদার দেবী নাম হচ্ছে দেব, আমাদের মধ্যে আছেন আমাদের রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবং বৈদেশিক নীতিগুলো ঠিক থাকবে কিনা, যার নির্বাচন একটা দল বিরোধীরা দেশ এগোলে শুধু আপনি আমি নয়, যে মানুষটা কাশ্মীরে আছে বা যে মানুষটা কন্যাকুমারী আছে তারাও এগোবে। আমি আপনাদের এইটুকু অনুরোধ করবো যে এই ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নের রাজনীতিকে শক্ত করতে হবে তাদের হাতটা। গত 7 বছরে দিদি অনেক কাজ করেছে, হ্যাঁ জানি, এটাও সত্যি অনেক কাজ করা বাকি আছে। কিন্তু আপনারা কি জানেন, এই সরকার যখন এসছিল 7 বছর আগে, দিদির মাথার উপরে দেনা ছিল 3,50,000 কোটি টাকা। প্রত্যেক বছর আমাদের সরকারকে 47,000 কোটি টাকা ঋণ শোধ করতে হয়। তারপর দিদি সমানে চেষ্টা করে যাচ্ছে কিভাবে মানুষের জন্য উন্নয়ন করতে পারে। চলে আসি প্রচারের কথা। প্রচার যখন হচ্ছে, কিন্তু এই প্রচারগুলো আপনাদের কাছে আসছে না। কি আপনারা কি জানেন গত 5 বছরে সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে? এটা আমি বলছি না, এটা তথ্য আছে। আপনারা কি জানেন কাশ্মীরে গত 5 বছরে সবচেয়ে বেশি যুবকরা হাতে বন্দুক নিয়ে জঙ্গি হয়েছে? এটা আমি বলছি না, তথ্য আছে। আপনারা কি জানেন গত 5 বছরে সবচেয়ে বেশি কৃষকরা সুসাইড করেছে সারা দেশ জুড়ে? এটাও আমি বলছি না, সমস্ত তথ্য আছে। স্বচ্ছ ভারত অভিযান আমরা দেখছি গত 5 বছর ধরে কেন্দ্র সরকারের। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর 15টা দূষিত শহরের মধ্যে 14টা ভারতবর্ষের মধ্যে আছে? এইটাও আমি বলছি না, এইটাও তথ্য আছে। আপনারা কি জানেন এখনো ভারতবর্ষে 100 কোটির চেয়ে বেশি মানুষের কাছে জলের সমস্যা। 3 কোটি বাড়ি এরকম আছে আমাদের দেশে যেখানে এখনো ইলেকট্রিসিটি পৌঁছতে পারেনি, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা নিজের হাত নিজে পেটাই না, এইটাই সমস্যা আমাদের, বা আমাদের সরকার এটা আমাদের সমস্যাকে আমরা কি কাজ করেছি সেটা আমরা ভাগ পেটাতে পারিনি। কিন্তু এটাও সত্যিকে মানুষের কাছে আমরা সব সময় চেষ্টা করছি, বা আমাদের সরকার, আমাদের দল, আমাদের কর্মীরাকে মানুষের কিভাবে উন্নয়নটা হবে। আমি যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা নিয়ে শেষ করবো কি 2019-এর নির্বাচনটা উন্নয়ন নিয়ে হোক। যখনই নির্বাচনটা উন্নয়ন নিয়ে হবে, যখনই দেখবে এই মা মাটি মানুষের সরকার এবং পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে অন্যান্য রাজ্যের থেকে। আপনারা অনেক বেশি বুদ্ধি রাখেন, আপনারা অনেক বেশি আমার চেয়ে রাজনীতি বোঝেন। শুধু আপনাদেরকে অনুরোধ করবো এই ধর্মের রাজনীতিকে বেরিয়ে উন্নয়নের রাজনীতিটা হোক, মানুষের ভালো হোক, দেশের ভালো হোক, তাহলে দেখবেন আমাদের সবারই ভালো হবে। অনেকটা সময় নিয়েছে আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ এই গরমে এতক্ষণ দাঁড়িয়ে থাকা এটা চারটেখানি ব্যাপার নয়। হাত জোর করে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। বাংলা যেন এগিয়ে থাকুক, বাঙালি যেন এগিয়ে থাকুক। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।